আমরা বাঙালির কথাটা তুলতে এসেছি। বাংলাদেশি বললে এবার কিন্তু পাল্টা বাংলায় খাবে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈসুরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে 26 জনকে শেষ করে দেয় জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। এই জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়, চন্দ্রভাগার জল বন্ধ করা হয়, আর পেহেলগাঁও হামলার 15 দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। কিন্তু শুধু তো কাশ্মীর নয়, ভারতের বুকেও দেশবাসী আদৌ কি সুরক্ষিত রয়েছে? প্রশ্ন তুলছে জাতীয় বাংলা পরিষদ। বুধবার রাসবিহারী মুখ থেকে কালীঘাট অব্দি এক মিছিল করা হয় জাতীয় বাংলা পরিষদের পক্ষ থেকে। সেই মিছিলে পা মেলান বিশিষ্টজন থেকে সাধারণ নাগরিকরা। এদিন প্রতিবাদে গর্জে উঠলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাস। এখানকার গরিব বাঙালিরা গুজরাট উড়িষ্যায় যাচ্ছে, তাদেরকে পিটিয়ে ওখান থেকে বার করা হচ্ছে। জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার বলে দিচ্ছে আমরা এবার পাল্টা দেব। 7 দিন এখানে যারা উড়িয়া ডাক্তার, উড়িয়া ইঞ্জিনিয়ার আছে, এই উড়েদের আমরা 7 দিন কাজ করতে দেব না। তারপর কিরম হয় বুঝতে দেবো, বুঝবে ওরা। এতদিন এইসব কথা কেউ বলে না, কারণ রাজনৈতিক দলরা বিশ্ব মানবতা দেখিয়েছে, বিভিন্ন এরিয়ায় মার্ক করেছে। আমার বক্তব্য, আমরা স্পষ্ট কথা বলছি, বিশ্ব মানবতার বার্তা দিতে আমরা এখানে আসিনি, আমরা বাঙালির কথাটা তুলতে এসেছি। জাতীয় বাংলা পরিষদের মতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি কষ্ট করে স্বাধীনতা এনে দিয়েছিল যে জাতি, তাদের আজ নিজ ভূমে বাংলাদেশি কটাক্ষ শুনতে হচ্ছে। এর বিচার কি সত্যিই হবে না? অভিযোগ উঠছে বাংলায় বহিরাগতদের দাপটে কোন ঠাসা বাঙালি। অন্যান্য জাতির ভাষার মানুষদের বাঙালিরা যেমন আগলে বুকে টেনে নেয়, কিন্তু বাঙালিদের সাথে সেরকম আচরণ করা হয় না, এমনই অভিযোগ উঠছে। তাই অন্যান্য রাজ্যে বাঙালিদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হোক, দাবি করলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাস। যেখানে বিজেপি সরকার আছে, তারা বরাবরই হিন্দি বিরোধী, মানে হিন্দি সাম্রাজ্যবাদী এবং বাঙালি বিরোধী। তো সেই জায়গায় থেকে আমাদের এখানে রাজনৈতিক দলরা কিছু বলেনি, একেবারে কলুপেটে বসে আছে। আমাদের বলতে হচ্ছে, রাস্তায় নেমে বলতে হচ্ছে, বাইরে যারা যাবে আমরাও যেন এখানে তাদেরকে আদর করে রেখেছি, আমাদেরকেও যেন বাঙালিদের আদর করে রাখে। বাংলাদেশি বললে এবার কিন্তু পাল্টা বাংলায় খাবে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের দিক থেকে প্রত্যাঘাত আসবে আগেই আন্দাজ করেছিল ভারতীয় সেনা। সেই অনুযায়ী বন্দোবস্ত করে রাখা হয়েছিল। অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী পরিস্থিতিতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ভূমিকাও গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক। বলা হয়েছে ইসরোর 10টি কৃত্রিম উপগ্রহ অনবরত কাজ করছে। তাদের সাহায্য ছাড়া সমুদ্র বা ভারতের বিস্তীর্ণ উত্তর ভাগের নজরদারি সম্ভব ছিল না। কিন্তু দেশের মধ্যেকার বিবাদ থামাবে কে, সে প্রশ্ন তুলেই এদিন পথে নেমেছিল জাতীয় বাংলা পরিষদ। প্রথম বাংলা ব্যুরো।